নমস্কার, বনভোজন উইথ সুপর্ণায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাতে চলেছি রাজকীয় স্বাদের আলুর রেসিপি। এভাবে বানালে সবাই পছন্দ করবে। ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। গরম কড়াইয়ে গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা, সাদা তিল, আদা দিয়েছি, নাড়াচাড়া করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা কমপ্লিট, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ভাজা মশলার সঙ্গে এক টুকরো পনির অ্যাড করেছি, একসঙ্গে পেস্ট তৈরি করে নেব। আবারও চুলায় কড়াই দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি, খুব সামান্য হলুদ দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে আলু দিয়েছি। সামান্য নুন দিয়েছি। আলু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। সামান্য হলুদ দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেব যাতে আলু অনেকটাই সিদ্ধ হয়ে যায়। আলু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট, তুলে রাখব। ওই তেলেই সামান্য কালো জিরে, গোটা জিরে, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছি। নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। বেটে রাখা মশলা দিয়েছি। ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। একদম মিডিয়াম ফ্লেমে মশলা কষতে হবে যাতে পুড়ে না যায়। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো কমপ্লিট। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়েছি। আলু দেওয়ার পর নাড়াচাড়া করে কষে নেব। সামান্য হিং দিয়েছি। হিং দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আলু কষে নেব। ঠিক এই পর্যায়ে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছি। আলু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। রেসিপিটা বেশ ধৈর্য সহকারে বানাতে হবে। কষানো কমপ্লিট, পরিমাপ মতো জল দিয়েছি। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। বেশ কিছুক্ষণ কুক করে নেব। গ্রেভি বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, নাড়াচাড়া করে দিয়েছি। আরও কিছুক্ষণ কুক করে নেব।
ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। আরও 2 মিনিট কুক করব। ফ্লেভারটা খুব ভালো আসবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে সামান্য চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। সবশেষে চুলা অফ করে গুঁড়ো গরম মশলা দিয়েছি। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। আমার আজকের রেসিপি রাজকীয় স্বাদের আলুর দম একদম কমপ্লিট। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, একদম পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি। এভাবে বানালে সত্যি রাজকীয় স্বাদেরই হয়। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি রাজকীয় স্বাদের আলুর দম পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধাওয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। রুটি লুচির সঙ্গে তো একদম জমে যাবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। একেবারে অন্যরকম আলুর একটা রেসিপি। এভাবে বানালে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। সত্যি বলছি ভীষণ টেস্টি একটা রেসিপি। আর নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা বানাতে পারবেন।